পরে হবে। খেজুর খাবেন তো? যদি খান প্রয়োজনে 5 মিনিট পরে আজান হবে, কিন্তু বক্তব্যের মাঝে খাওয়া যাবে না। আর যদি খান তাহলে আর বক্তব্য রাখা যাবে না। কোনটা করবেন? এখানে শেষ, খাওয়া দাওয়া করে আজান দিয়ে নামাজ পড়া বাড়ি। কি বলছেন? জি, ইনশাল্লাহ আমরা বক্তব্য শুনবো, খাওয়া দাওয়া করবো। প্রয়োজনে আজান 5 মিনিট দেরিতে হবে আজকে, অসুবিধা কোথায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আলহামদুলিল্লাহ, আমরা বক্তব্য শুনছিলাম জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামী জিহাদ। টাইমও বেশি নেই, মাত্র 13 মিনিট, আর প্রশ্নও রয়েছে। এজন্য বিশেষ বলাও যাবে না, শুধু এতটুকু আপনাদের বলি যে আমরা তথা আমাদের অনেকেরই ধারণা, যদি অসৎ পন্থায় ব্যবসা বাণিজ্য না করা হয় তাহলে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। আমরা সাধারণত ডলারের সাথে বেশি পরিচিত। ভারতের 84 টাকা 1 ডলার। অবশ্য ডলার থেকে ইউরোর দাম বেশি। ইউরো ভারতের 95, ইউরো 1 টাকা, 1 ইউরো। তো এগুলো যদি অমুসলিম দেশের যদি হয়, তাহলে মুসলমান দেশ কুয়েত, ভারতের 275 টাকা আর কুয়েতের 1 টাকা। তো ডলার এবং ইউরো থেকেও অনেক বেশি হলো না মুসলিম দেশ। তাহলে সৎ পথে থেকে, ইসলামের পথে থেকে সুদ এবং ঘুষকে বর্জন করেও প্রতিষ্ঠিত হওয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ কুয়েত এবং সৌদি আরবগুলো আপনার এ বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি বিষয় আমি এখানে আপনাদের অবগত করি যে সমস্ত অমুসলিম যে মুসলমানদেরকে জঙ্গি ভাবে এমনটি না। এমনকি ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে অনেক অমুসলিম নেতা মন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেছেন। এমনকি হিন্দু সংগঠন শ্রী নারায়ণ মানব ধর্ম ট্রাস্ট, কেরালার এটি হিন্দু সংগঠন, এই সংগঠনও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুসলিমদের পার্শ্বে এসে দাঁড়িয়েছে। আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ তথা বিশ্বের অনেক অমুসলমানই এটা জানে যে ইসলাম হলো চূড়ান্ত বাস্তব ধর্ম। এবার মানতে গিয়ে অনেকে এটা বাস্তবায়ন যে কোনো প্রেক্ষাপটেই করে না, বিরত থাকে। আবু তালেবের মতো অবস্থান তারা অবলম্বন করে। আর অনেকেই চূড়ান্ত সত্য এবং বাস্তব ধর্ম ইসলাম এটা স্বীকার করার পরেও অনেকেই আবু জাহাল এবং আবু লাহাবের মতো ভূমিকা পালন করে। তবে আজ আমাদের ভারতের অনেক মিডিয়া এবং কিছু ব্যক্তি, সমস্ত অমুসলিম না, সমস্ত হিন্দু না, এবং আমি সমস্ত বিজেপি বা সমস্ত আরএসএস ও বলবো না, কিছু আছে যারা উঠে পড়ে লেগেছে ইসলাম ধর্মটাকে জঙ্গি ধর্ম এবং মুসলিমদেরকে জঙ্গি রূপ দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে। অবশ্য এর জন্য তারা নির্লজ্জ ও বেহায়াপনা করতেও তারা দ্বিধাবোধ করে না। এর জন্য যারা আমরা শান্ত
যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী, সাধারণ মানুষ থেকে নিয়ে বুদ্ধিজীবী, আইনজীবী, নেতা, মন্ত্রী, তাদের একান্ত কর্তব্য হবে, প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ হবে যে যারা ষড়যন্ত্র এবং দাঙ্গা ফাসাদ, জঙ্গি সন্ত্রাসমূলক কার্যকলাপ করছে অথবা করতে উৎসাহ প্রদান করছে, তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা। তবে তদন্তের স্বার্থে, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নিরীহ মানুষদের প্রতি জুলম নির্যাতন কখনো কাম্য নয়। আজকে অনেক শুধু সন্দেহের বশবর্তীতে, জি, কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের বিনীত অনুরোধ থাকবে, শুধু সন্দেহের বশবর্তীতে নয়, যে আজকে কাশ্মীরে অনেক প্রমাণিত নয়, সন্দেহের বশবর্তীতে যে হয়তো সহযোগিতা করেছে, এ হয়তো ওর সাথে সম্পর্কিত, একে কেন্দ্র করে অনেকের বাড়িকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। জি, আপনার মালিগাঁও বিস্ফোরণ যখন হয় আপনারা অবগত আছেন, উংলি উঠেছিল এ মুসলমানদের দিকে। দীর্ঘ তদন্তের পরে এনআইএর মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং সুপ্রিম কোর্টে এনআইএ আবেদনও করেছেন যে তাদের ফাঁসি হোক। আর যাদের নাম পেশ হয়েছে বিজেপির নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর সহ অনেক হিন্দু, ওই এখন পর্যন্ত তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয় নাই। এ দ্বিচারিতা কেন? স্বাভাবিকভাবেই বা এইরকম জুলম নির্যাতন সইতে সইতে একটা পর্যায়ে এসে যারা নির্যাতিত হচ্ছে, যখন তাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, যেমন ইংরেজরা যখন আমাদের ভারতবাসীর ওপরে জুলম নির্যাতন করেছিল, তখন আমরা ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। ইসলামে জিহাদ আছে বলেই আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং ভারতকে স্বাধীন করেছি। আর এই ভারতকে স্বাধীন করতে গিয়ে সিংহভাগ যারা জীবন দিয়েছেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা হলো মুসলমান। তার জ্বলন্ত প্রমাণ ইন্ডিয়ার গেটে এখনো রয়েছে, সেখানে একজনও আরএসএস এর নাম পাওয়া যাবে না। জি, এরপরে ওই মুসলমানদেরকে দেশভক্তির প্রমাণ দিতে হবে। মিডিয়া যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সত্য সদা সর্বদা সত্য প্রকাশ করুন, অন্যথায় এই মিথ্যা একটা পর্যায়ে এসে বুমেরাং হয়ে দাঁড়াবে। আর মৃত্যুর পরে তো অবশ্যই তার জবাবদিহি করতে হবে, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না, কোনো ফল হবে না। এই জীবনটা হচ্ছে এই একবারই। ইসলাম মানবতার ধর্ম, যে মানবতারও অনেক ঊর্ধ্বে, মানবতারও অনেক ঊর্ধ্বে, মনুষ্যত্বেরও অনেক ঊর্ধ্বে। যেমন এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য আপনার মাধ্যমিক পড়া আবশ্যিক, কম্পালসারি, কিন্তু মাধ্যমিক পড়াটা যথেষ্ট নয় এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য। তো আমাদের শুধু মানুষ হওয়া, মনুষ্যত্ব অবলম্বন করা বা মানবতা অবলম্বন করা যথেষ্ট নয়, প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত মানবিক হতে হবে। আর এই প্রকৃত মানুষ এবং প্রকৃত মানব যদি হতে হয় তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। তার কারণ ইসলাম কোনো মানুষের তৈরি নয়, ইসলাম হলো স্বয়ং বিশ্ববিধাতা, বিশ্ববিধাতা আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। আমরা যখন বিশ্ববিধাতা বলি তখন অনেকেই বা আল্লাহ বলি, তখন অনেকেই আসলে আল্লাহ সম্পর্কে অবগত নয়। এই সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়াও সম্ভব নয়। আপনাদের শুধু আমি এতটুকু বলবো, সূরা ইখলাস আল্লাহকে পরিচয় জানার জন্য তাফসীর সহ অধ্যয়ন করবেন। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। আপনার সূরা হাদীদ 57 নম্বর সূরার আপনার কয়েকটি ধারাবাহিকভাবে আয়াত, বিশেষ করে 3 নম্বর আয়াত সূরা হাদীদের আপনার তাফসীর সহ অধ্যয়ন করবেন এবং সূরা হাসরের শেষ আয়াতগুলো অধ্যয়ন করবেন তাফসীর সহ। আশা করি কিছুটা হলেও আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত হতে পারবেন। আমি শুধু এখানে একটা বিষয় আপনাদের ইঙ্গিত দিচ্ছি মহান আল্লাহ তাআলা প্রসঙ্গে, যে এই যে পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। যে সূর্যকে থালার সমান দেখছেন সেই সূর্যটা হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন
বেটেল জিউস নামে একটা নক্ষত্র আছে, সূর্য থেকে ও 764 গুণ বড়। সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের কথা বলছি। আর সূর্য থেকে ও বেটেল জিউস নামে একটা নক্ষত্র 764 গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন মহাকাশে অগণিত সূর্য থেকে ও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। তাহলে সূর্য থেকে ও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। যে মহান আল্লাহ তাআলা এই সূর্য, পৃথিবী, আকাশ এবং পৃথিবী সমূহ এবং অন্যান্য যাবতীয় সৃষ্টি এবং সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা যে কুরসি, সেই কুরসিটা কত বড় জানেন? সূরা আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন। কুরসির আবিধানিক অর্থ কিন্তু চেয়ার। তাফসীর অধ্যয়ন করবেন। সপ্তখণ্ড আসমান এবং জমিন এবং যাবতীয় সৃষ্টি সবকিছুই কুরসি, সবকিছুকেই কুরসি পরিবেষ্টন করে আছে। কুরসির ভিতরে, কুরসির পেটে সমস্ত কিছু, কুরসি পেটে। আর এই কুরসি মুফাসসিরিন কিরামের ভাষ্য মতে এই কুরসিটা হলো আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। কুরসি আলাদা, আরশ আলাদা। আল্লাহ আরশে আরোহণ করেছেন। সেই কুরসিটা যদি সূর্য থেকেও বড় কোটি কোটি নক্ষত্র, তো যে মহাকাশে এই নক্ষত্রগুলো আছে সেই মহাকাশ আকাশই কত বড়, 7খানা আকাশ, সেই আকাশই কত বড়, আর পৃথিবী কত বড়, এগুলো যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা তিনি কত শক্তিশালী। শুধু একটা এ বিষয়ে আপনাদের দৃষ্টান্ত দিয়ে দিই সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, যে ফিরাউন সংখ্যাগরিষ্ঠ ছিল, কিপ্তির লোক। বানি ইসরাইল সংখ্যালঘু ছিল, বানি ইসরাইল সংখ্যালঘু, আর ফিরাউন সংখ্যাগরিষ্ঠ কিপ্তির লোক। অমুসলিম যারা আছেন তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, তার কারণ আমাদের স্রষ্টা একজন আছেন। ফিরাউন একচ্ছত্র অধিপতি, মিশরের একচ্ছত্র নায়ক। আপনার বানি ইসরাইল সংখ্যালঘুদের উপরে জুলম নির্যাতন করত, সংখ্যালঘুদের উপরে জুলম নির্যাতন করত, নারীদেরকে ভোগ করত। আর যখন এটা অবগত হলো বানি ইসরাইলে এক পুত্র সন্তানের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে, তখন ফিরাউন গোয়েন্দা ছেড়ে দিল, লোক ছেড়ে দিল যে আজ থেকে বানি ইসরাইলে যত পুত্র জন্মগ্রহণ করবে আতুর ঘরেই হত্যা করে দিতে হবে গলা টিপে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনার এই হুকুম মিশরের মাটিতে লাগু হয়ে গেল। বানি ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের আতুর ঘরেই হত্যা করে দেওয়া হবে। কিন্তু এহেন পরিস্থিতিতে আপনারা সূরা কাসাস 28 নম্বর সূরার 3 থেকে 14 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। এহেন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম শুধু এই আল্লাহ তাআলা শুধু মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলের সৃষ্টি করেননি, বরং বানি ইসরাইলের সৃষ্টি করলেন। আর মুসা আলাইহিস সালাম নিজের মায়ের কাছেই লালিত পালিত হলেন, নিজের মায়ের দুধ পান করলেন, আর নিজের মায়ের দুধ পান করছেন, আর ফিরাউনের কাছ থেকে পারিশ্রমিক আদায় করে নিচ্ছেন, যেখানে কিপ্তিরাও পারিশ্রমিক পেত না। যেমন মায়েরা, আমার মা বোনেরা দুধ পান করাই সন্তানদের, এর জন্য কি সরকার পারিশ্রমিক দেয়? এর জন্য সরকার পারিশ্রমিক দেয় না। যেখানে ফিরাউন ঘোষণা করেছিল বানি ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করবে, এহেন পরিস্থিতিতে আল্লাহ তাআলা কত মহাশক্তিধর এবং সুকৌশলী যে আল্লাহ তাআলা সেই অবস্থায় মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলের শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলের সৃষ্টি করে নিজের মায়েরই দুধ পান করালেন, আর ফিরাউনের রাজ দরবার থেকে পারিশ্রমিক আদায় করিয়ে দিলেন। তাফসীর সহ অধ্যয়ন করবেন, বিশেষ করে আহসানুল বায়ান সূরা কাসাসের 13 নম্বর আয়াত অধ্যয়ন করবেন। বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কোরআন কোনো নাটকের বই নয়, কোরআন কোনো উপন্যাসের বই নয়, কোরআন কোনো গল্পের বই নয়। সুপ্রিয় ভাই এবং বোন, সেই মহান আল্লাহ তাআলা আজকেও আছেন না নেই? এই পরিস্থিতিতে আমার আপনার করণীয় কি? ইসলাম মানবতার যে মর্যাদা দিয়েছে, আপনারা সূরা মাইদার 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতটি অধ্যয়ন করবেন। একজন নিরীহ মানুষকে
একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। এ কথা আজ পর্যন্ত কোন নেতা, মানবতাবাদী সংগঠনের কোন কর্মী বা কোন রাষ্ট্রীয় নেতা এ কথা ঘোষণা করতে পারে নাই। যদি এ কথা বলে তাহলে ইসলাম বলেছে। সেই ইসলাম জঙ্গি এবং সন্ত্রাসমূলক নির্দেশনা দিতে পারে? এটা অসম্ভব, এটা অসম্ভব সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ। শুধু তাই নয়, একটা বিড়ালকে ডাইরেক্ট মারে নাই, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটি মারা যায়। বিড়ালের লালন পালনের দায়িত্ব মানুষের নয়, কিন্তু কেউ যখন বেঁধে দিবে তখন তার লালন পালনের দায়িত্ব তার, যে তাকে বেঁধে দেবে। তো একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে দিয়েছিল, ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাদাখালা ফিহান নার, এই বিড়ালের কারণেই মহিলাটি জাহান্নামে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের অত্র হাদিসের ভাষ্যে লিখছেন যে এই মহিলাটি মুসলমান ছিল। কেন? এই মুসলমানটি যদি হিন্দু হতো, এই মুসলমানটি যদি জৈন হতো, এই মুসলমানটি যদি নাস্তিক হতো, এই লোকটা যদি, এই মহিলাটা যদি জৈন হতো, হিন্দু হতো, নাস্তিক হতো, ইহুদি খ্রিস্টান হতো, মুশরিক হতো, এক কথাই যদি ও মুসলমান হতো, তাহলে ও মুসলমান হওয়ার কারণেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে যে বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এই মহিলাটি মুসলমান ছিল। তাহলে একটা বিড়ালকে মেরে ফেলা তবুও ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, তার মাধ্যমে একটা বিড়ালের মৃত্যু হচ্ছে বলে যদি নরক যদি হয়, জাহান্নাম হয়, তাহলে মানুষ হত্যা করে মানুষ জান্নাতে যাবে, এটা মুসলমানদের আকীদা হতে পারে না, এটা মুসলমানদের বিশ্বাস হতে পারে না। তাহলে বলবেন যে এই যে কিছু যে হত্যা করছে বা করছে, আপনারা দেখেছেন যে আপনার মুসলমানের মুখোশ পরে, যদি ওয়া মুসলমানরা, রোল ভাই বলছিলেন ইন্দোনেশিয়াতে সন্ত্রাসী কার্যকলাপ নাই, সৌদিতে নাই, দুবাইয়ে নাই, কুয়েতে নাই, যেগুলোতে বেশি আপনার অমুসলমান ইহুদি, বিশেষ করে ইহুদি রয়েছে, আপনার আরএসএস রয়েছে, বজরং দল রয়েছে, এই সব জায়গাতে গন্ডগোল কেন হচ্ছে? যেখানে আপনার এই সব এগুলো রয়েছে, জি, যেখানে শিয়া রয়েছে, যেখানে শিয়া রয়েছে, জি, শিয়া যারা আবু বকর উমরকে কাফের মনে করে, এরা মুসলমান না, এরা যেখানে রয়েছে, যেমন পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত, আপনার এই সব জায়গাতে, আপনার লেবানন, সিরিয়া, এই সব জায়গাতে, ইয়ামান, এই সব জায়গাতে আপনার কেন দাঙ্গা এবং ফাসাদ হচ্ছে? এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভাবতে হবে। ইদানিং যেমন মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের সচেতনতা, তৎপরতার মাধ্যমে বলা যেতে পারে, কিছু সাংবাদিকদের তৎপরতার মাধ্যমে এটা বলা যেতে পারে যে মুখোশ পরে আমাদের ভারতবর্ষ অনেকেই আপনার জঙ্গি কার্যকলাপ করতে চেয়েছিল, ফিতনা ফাসাদ বাঁধাতে চেয়েছিল, ঝগড়া বিবাদ, দাঙ্গা ফাসাদ, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আপনাদের তৎপরতার কারণে তা ভেস্তে গিয়েছে। মন্দিরে গিয়ে মূর্তি ভেঙেছে কে? ধরা পড়েছে বলে হিন্দু নইলে বলতো মুসলমান। আপনার মন্দিরে মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়েছে কে? বিজেপি। মালিগাঁও বিস্ফোরণ ঘটিয়েছে কে? এনআইএ তদন্তে উঠে এসেছে বলে আপনার বিজেপি নেত্রী যদি ধরা না পড়তো তাহলে বলতো যে আপনার মুসলমানরাই করেছে, বিভিন্ন জায়গায় সবগুলো করছে। আপনার বনগাঁয়ে আপনার পাকিস্তানের পতাকা লাগিয়ে জিন্দাবাদ বলে অ্যারেস্ট হলো কে? আপনার হিন্দু সংগঠনের বিজেপির। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ধরা পড়লো বলে হলো হিন্দু, যদি না পড়তো তাহলে হতো মুসলমান। এইভাবেই আপনার মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। টাইম যেহেতু নেই, এজন্য এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমি ভাইদেরকে বলবো, আমাদের এ বিষয়ে মিডিয়াতে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, জি, সচেতন হতে হবে, তৎপর হতে হবে। আপনার এর পিছনে মুসলমানদের আপনার পিছিয়ে যাওয়া বা মুসলমানদের উপরে জুলম নির্যাতন হওয়ার একটাই কারণ যে এরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে, অজ্ঞতা। আর এর পিছনে মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ হলো মুসলমানদের অজ্ঞতা।
কোরআন এবং সুন্নাহ সম্পর্কে এরা জ্ঞান অর্জন করে না, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে না, যে কারণে মুসলমানদেরকে আপনার নানাভাবে কষ্টে নিমজ্জিত করা হচ্ছে। এ থেকে যদি আমরা পরিত্রাণ চাই, আমাদের এই পরিস্থিতিতে আমি আপনাদের বলতে চাই, আমাদের এই ভারতবাসী, আমি একজন ভারতবাসী হিসেবে আপনাদের কাছে এই ভারতের মুসলিমদের বিশেষ করে এই পদ্ধতি ভূমিকা অবলম্বন করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাবো যে আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি দিয়েছিল, আপনারা জানেন। একজনের কুরবানি কবুল হয়েছিল, একজনের হয় নাই। যার কুরবানি কবুল হয়েছিল কোরআন এবং হাদিসে তার নাম উল্লেখ নেই, তবে মুফাসসিরিনে কেরাম কেউ উল্লেখ করেছেন যে যার কুরবানি কবুল হয়েছিল সে হচ্ছে হাবিল, আর যার কুরবানি কবুল হয়নি সে হচ্ছে কাবিল। যে হত্যা করেছিল সে হচ্ছে কাবিল, যাকে হত্যা করা হয়েছিল সে হচ্ছে হাবিল। জি, আমাদের এই পরিস্থিতিতে হাবিলের নেই ভূমিকা পালন করতে হবে। আপনার যদি অমুসলিম বিজেপি, আরএসএস, বজরং দল, শিবসেনা কেউ যদি, আমি আগেই বলেছি যে সমস্ত অমুসলিম আমার আপনার বিরুদ্ধে এমনটি নয়, ইসলামের বিরুদ্ধে এমনটি নয়। কোনো ব্যক্তি যদি আমাকে যদি বলে যে আপনাকে মারবো, আপনাকে হত্যা করব, আমি এবং আপনি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে যদি হাবিলের নেই ভূমিকা পালন করতে করি, আমি কিন্তু হাত সম্প্রসারিত করব না, এই ভূমিকা যদি পালন করতে পারি তাহলে দেখবেন অতি সত্বর আমাদের বিজয়, অতি সত্বর বিজয় হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা বলতে পারেন তাহলে কি ইসলামের সশস্ত্র জিহাদ নেই? অবশ্যই ইসলামের সশস্ত্র জিহাদ আছে, কিন্তু তার জন্য প্রেক্ষাপট আছে, তার জন্য ব্যাকগ্রাউন্ড আছে। যখন তখন নয়, সেটা হবে ইসলামী শাসকের, ইসলামী আমিরের নেতৃত্বে। সুপ্রিয় ভাই বোন, সেই ইসলামী শাসক আমার ভারতবর্ষে, আমরা তো সাধারণ, এখানে আমাদের অবস্থা সাধারণ। এই জন্য এই প্রেক্ষাপটে যে আমরাও একত্রিত হতে পারি, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যখন আমরা প্রথমত হাবিলের মতো ভূমিকা পালন করে যখন আমরা ইসলামের আদর্শটাকে জনগণের সম্মুখে সার্বিকভাবে প্রচার পাবলিসিটি করে যখন আমরা পৌঁছে দিতে পারবো, তখন ইনশাআল্লাহ আমাদের জন্য বিজয়। তারপরে যদি আমাদের উপরে জুলম নির্যাতন হয়, যেভাবে ইংরেজকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছিলাম, সেইভাবে জঙ্গি এবং সন্ত্রাসীকে ভারত থেকেও বিতাড়ন করবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমি নিজে সংশোধিত হব না, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ব না, নিজে পরিবর্তন হব না। কেউ যদি ইট ছুঁড়ে তাহলে আমি পাথর ছুঁড়ব। জি, এ নীতি ইসলামের নাম, এ নীতি ইসলামের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। নিশ্চয়ই ইসলামী শাসক হলো ঢাল স্বরূপ, তার নেতৃত্বে লড়াই হবে, তার নেতৃত্বে লড়াই হবে, আর তার মাধ্যমেই বাঁচাই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থেই মূল বিষয়টা বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস অনুযায়ী চলার আমাদের তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, টাইম একটু আমি বেশি নিয়েছি, এবারে এখানে বক্তব্য শেষ। আর আপনারা যদি বলেন দু একটা প্রশ্ন করবো তাহলে করতে পারেন, কিন্তু একটু বিলম্ব হবে, মানে প্রশ্ন করলে তো বিলম্ব হবে অবশ্য। এবার যেহেতু প্রশ্ন উত্তর দিতে পারেন, দিয়ে দেন, তাহলে এই 5 মিনিটের মধ্যে একসাথে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন 3টে চলে এসছে। প্রশ্ন, বেনামাজির সাথে ভাগা কোরবানি দেওয়া যাবে কিনা? সুপ্রিয় ভাতৃবৃন্দ, প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগা কোরবানি দেওয়া যাবে কিনা। প্রথম নম্বর কথা হচ্ছে যে কোরবানি একাই দেওয়াটা হচ্ছে উত্তম। গরু এবং উটে ভাগে কোরবানি দেওয়া জায়েজ, একাই দেওয়াটা হচ্ছে উত্তম, এটা মাথায় রাখবেন। গরুতে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10, ভাগাভাগিতে জায়েজ, একাই উত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। যদি সৌদি ফতোয়া কমিটির মুফতিগণের ফতোয়া যদি বলেন সেখানে বাদ সহ, তাহলে তাদের মতে যাবে না। বুঝতে পেরেছেন? তার কারণ তাদের মতে তারা মুসলমানই না। আর যদি আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং ভারতের অধিকাংশ ওলামা ইকরামদের যদি কথা যদি বলেন, তাহলে এদের মতে যাবে। তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান, মানে কুফরি করলো, শিরক করলো। আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসের নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে আর শিরক বলা হয়েছে। আর সব কুফরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না, সব শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না। মানে যখন বড় ধরনের কুফর হয় এবং বড় ধরনের শিরক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায়। তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফর,
হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই, এজন্য ওলামায়ে কেরামদের মাঝে মতানৈক্য আছে। আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন, নিজের ইবাদত, নিজের কুরবানি যাতে খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, এজন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন, নামাজিরা দেন, বেনামাজি থেকে বিরত হয়ে যান। জি, আর যদি আপনি দিতে না পারেন, এটা তো ওয়াজিব নয়, দিতে পারবেন না, কোনো সমস্যা নেই। জি, বেনামাজিরা দেন, নামাজিরা দেন। শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন? মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না, ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি, যাদের নিকটে কুরবানি দেওয়া যাবে না, মানে অমুসলিম বলে ওর সাথে বিয়ে শাদিও দেওয়া যাবে না। জি, আপনার এক অপরের উত্তরাধিকারও হবে না, এক অপরের উত্তরাধিকারও হবে না। আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না, নামাজিদের গোরস্থানে তাদের দাফনও করা যাবে না। তো আমরা বিয়ে শাদিও দেব, গোরস্থানেও থাকবো, সমস্ত কিছু করব। কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ফেতরা নেওয়া যাবে? আরে ফেতরা তো সাধারণ বিষয়। আগে বিয়ে দিচ্ছেন, সাক্ষী থাকছেন, তার ওয়ালিমা খাচ্ছেন মুসলমান হিসেবে, এটা তো প্রথমত আগে ইয়ে করেন। ফল কথা নির্ভর করছে যে সে মুসলিম কি মুসলিম নয়। বলেন। দ্বিতীয় প্রশ্ন, একজন মেয়ে প্রশ্ন করেছে যে আমার স্বামী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, এখন ফিজিক্যাল রিলেশন থাকলে গুনাহ হবে কিনা? যে একজন মহিলা প্রশ্ন করেছেন, আমি নামাজ পড়ি, স্বামী নামাজ পড়ে না, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে আমার কি পাপ হবে, গুনাহ হবে? যদি মনে করেন যে স্বামী, ঘুরে ওই একই জায়গায় প্রশ্নের উত্তর যাবে। যদি বলেন যে স্বামী তাহলে কোনো সমস্যা নেই, আর যদি বলেন যে স্বামী নয় তাহলে এই সমস্যা। মানে যদি মুসলমান ওকে না ভাবেন সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী, তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না, মানে সে আপনার স্বামীই নয়, সে পরপুরুষ। আর যদি আমাদের ইন্ডিয়া তথা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া অনুযায়ী বলেন যে না, সে মহাপাপী মুসলমান, তাহলে কোনো সমস্যা নেই। অবশ্য আমার বোনকে বলবো যে অবশ্যই স্বামীর ওপরে আপনার সাধ্য অনুযায়ী, আপনি যেহেতু স্ত্রী, স্বামীর ওপরে অতটা চাপ প্রয়োগ করতে পারবেন না, তাহলে বুঝিয়ে যতটা সম্ভব হয় আপনি তাকে দিনদার বানানোর সার্বিক প্রচেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে সুমতি দান করুক, আপনাকে সফল করুক আপনার কাজে, আমিন। কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি? কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি? শেষ প্রশ্ন, কুরবানির চামড়ার পশু বিক্রি করা যাবে কি? আমি কুরবানি দিচ্ছি, কুরবানির চামড়া বিক্রি করে যদি আমি ভোগ করব মনে করি, তাহলে এটা নাজায়েজ, হারাম। বিষয়টা বোঝার প্রচেষ্টা করেন। কুরবানি চামড়া বিক্রি করে আমি ভোগ করব, তাহলে সেটা নাজায়েজ। মানে কুরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না। কুরবানির চামড়া যদি আমি নিজে ব্যবহার করি, ব্যবহার করতে পারি, যেমন কুরবানির মাংস আমি নিজে ব্যবহার করছি। এবার কুরবানির চামড়া যদি আমি ব্যবহার না করি, অন্যজনকে দিয়ে দিলাম, জি অন্যজনকে দিয়ে দিলাম, আর তারপরে সে বিক্রি করলো, তাহলে কোনো সমস্যা নেই। মানে বিক্রি করে আমরা ব্যক্তিগত, এক কথায় বিক্রি করে আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে প্রয়োগ না করে, বরং সেটা মাদ্রাসা, অনাথ, সামাজিক, জনকল্যাণমূলক খাতে যদি আমরা তা খরচ করি, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থেই মুসলিম হওয়ার তথা পবিত্র করেন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আপনারা যারা আজকের সবাই অংশগ্রহণ করেছেন, তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত, ক্ষমা প্রার্থনা কামনা করি। আপনাদের কাছে আমার তথা আমাদের বিনীত অনুরোধ যে ইসলামের বাণীকে সার্বিকভাবে প্রচার এবং প্রসার করে দিন। আর আমাদের বিশেষ করে যুব সম্প্রদায়কে আমি বলতে চাই যে আপনাদের নেটে লেখার ব্যাপারে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। অবশ্য না জেনে শুনে কোনো কিছু লিখবেন না, না জেনে শুনে কোনো কিছু শেয়ার করবেন না। জি, দেশ বিরোধী
কোনো কথা নিজেও লিখবেন না, কেউ লিখেছে সেটা শেয়ারও করবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই ধরনের কোনো কথা লিখবেন না, প্রচার পাবলিসিটি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে বুঝে সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।